মক্কা শরীফের মজারখানা দেখিও গিয়া মদিনা শরীফের মজারখানা দেখিও আজকাল মজারখানা হলরে কিলা সুসং রঙে রঙিন করা হয়েছে, সুসাজে সাজ্জিত করা হয়েছে, কি সুন্দর সুন্দর ফুল গাছ আপনার লাগাইয়া দেওয়া হয়েছে। দেখতে সময় দেখা যায় যে নাম জান্নাত, কবরিস্তানের বাড়ি চাইলেও না জান্নাতর মতো আপনার মনের মাঝে লাগে। আমার ভাই قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال الشاعر মরণ সংকটর কালে আসিব নিদান রে দুনিয়ার মুসলমান, মরণ সংকট কালে আসিব নিদান। বায়ু বন্ধু সবাই মিলে করিবা সিদ্ধান, বায়ু বন্ধু সবাই মিলে করিবা সিদ্ধান। একলা নিয়া রাইকায় আসবা নামে গুরুস্থান রে দুনিয়ার মুসলমান, মরণ সংকট কালে আসিব নিদান। আজরাইল ফিরিস্তায় আসি নিকালিবা জান, আজরাইল ফিরিস্তায় আসি নিকালিবা জান। চিরদিনের বসত বাড়ি নামে গুরুস্থান রে দুনিয়ার মুসলমান, মরণ সংকট কালে আসিব নিদান। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ہمیں کچھ ملے یا نہ ملے محمد ملے، یعنی وہ شے ملے کہ جس سے اللہ ملے، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه۔ یہ آپ کا معراج تھا یا رسول اللہ، کہ اپنا قلم تک پہنچا، اور یہ ہمارا معراج ہے کہ ہم آپ کی تعظیم تک پہنچا، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ جب آئے محمد اسلام زندہ ہو گئی، بتوں نے کلمہ پڑھا
কাফিল মুসলমান বন গই বলল ওলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه সাতশুর সিতারা তোরা দেখো বরাবর মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গম্বর সাতশুর সিতারা তোরা দেখো বরাবর মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গম্বর আবু বকর সঙ্গে লইয়া গাড়ার ভিতর আবু বকর সঙ্গে লইয়া গাড়ার ভিতর মাখড়ে ফাতিয়াছে জাল এন্ডা কবুতর মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গম্বর নবীর প্রেমে হইয়া পাগল নবীর প্রেমে প্রেমিক হইয়া সাজিয়াছি পাগল নবীর প্রেমে প্রেমিক হইয়া সাজিয়াছি পাগল যবে আমি যাইব মরি জানাইও খবর মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গম্বর সাতশুর সিতারা তোরা দেখো বরাবর মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গম্বর সম্মানিত ফতেপুর এবং হকরপুর পশ্চিম হকরপুর এলাকার মুদ্দেগানের ইসলামে সওয়াবের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়ালজ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত জ্ঞানী গুণী সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ আহকামুল হাকিমিনের অশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের ওলি আকরাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই জমিন ছাড়িয়ে যাওয়ার বাদেও আমাদের তাদের স্মরণ করাইরা জানি না আমাদের মরণের পরে এই জমিনের কোনো মানুষ কোনো জাত আমাদের স্মরণ করবো কিবা না। আমরা যাদের স্মরণ করতেছি, যাদের স্মরণে আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক যেন ওই মাজারার ওই মজারখানোর ওই গুরুস্থানোর ছোট বড় পুরুষ নারী সর্বধরনের মুমিন মুর্দেগান অখলর ইহকাম আপনার দুনিয়া এবং আখেরাত, কবর এবং হাসর, সিরাত এবং মিজান সব কিছু যেন আল্লাহ পাক পরবর্তীকারে আলম শান্তিদায়ক করিয়া দেন। সবাই হুক আল্লাহুম্মা আমিন। আমাদেরও মরণের পরে যদি আল্লাহর হুকুম হয় এই জমিনের নেককার অকল দিয়ে আল্লাহ যাতে আমাদের স্মরণ রাখে, তাদের মাগফিরত চাওয়ার বদৌলতে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে। সবাই হুক আল্লাহুম্মা আমিন। যাওক আমার ভাই হল বুজুর্গ হল জন্মিলে মরণ আছে, আমরা সবর জানাও আছে। এমন কোনো মানুষ আমরা নাই জানা নাই মরতাম নাই, সবে জানি মরিজি মরইতাম নাই। এই দুনিয়া আমরা খেউরর লাগি স্থায়ী নাই। আকল বেশক কমুক, জ্ঞান বেশক কমুক, গুণ বেশক কমুক, দন বেশক কমুক, ইজ্জত সম্মান বেশক কমুক, পুরুষ হই নারী হই, সবর আমরা এই কথা জানা আছে যে এই জমিনও আইসি আসলাম না একদিন, একজনে আমরা রে ফাটাইছি আর ফিরিয়ে আমরা এই জমিনও থাকতাম না। যে আমরা রে ফাটাইছে তার কাছে আমরা যাওয়া আছে, যার কাছে আমরা যাইতাম, যার কাছ থেকে আইসি, যদি তার কাছে কিছু লইয়া যাইতাম পারি, যদি তাহার কাছে কিছু নিয়া হাজির হইতাম পারি,
তে আমরা আওয়াজ যাওয়াটা সার্থক হইব, আমরা ভবিষ্যৎটা শান্তিময় শান্তিদায়ক হইব। আর যদি যাওয়ার টাইমে কিছু নিতাম পারি না, যে লাওয়ার টাইমে খালি আইসলাম কিচ্ছু আনছি না, নেকিও আনছি না, গুনাও লইয়া আইসি না, এই দুনিয়া তাইতে সময় সব আমরা বেগুন হইয়া আসলাম, না আসিল আমরা লগের নেকি, না আসিল বদি, আমরা বালাও কিচ্ছু আসিল না, বাদও কিচ্ছু আসিল না, 200 আসিল না, গুণও আসিল না, নিষ্পাপ হইয়া এই জমিনও আসলাম। যাওয়ার টাইমে যদি আমরা যাই কিচ্ছু নিতাম পারি না, কোনো নেকি আমরা লগে করি নিতাম পারি না। দুনিয়া তাইয়া যেভাবে আমরা কেউ সুখী কেউ দুঃখী, কেউ শান্তি কেউ অশান্তি, কেউ সম্মানী কেউ অসম্মানী, যার যার এই গুণের উপরে নির্ভর করিয়া, ঠিক আমরা লগে যদি ইমানের দৌলত আমল থাকে না, তে মরণের বাদে আমরা কবরও দুনিয়া তো অশান্তি হইয়া যাইয়ার, না পাইলাম দন, না পাইলাম জন, না পাইলাম সম্মান, না পাইলাম বিবেক। আজ ভারতের প্রাইম মিনিস্টার করিমগঞ্জ আইসেন, লাখ লাখ মানুষ জানে দেখার লাগে গিয়ে সমবেত হয়েছেন, হাজার হাজার সিকিউরিটি জানা আত্মরক্ষার লাগিয়া, জান হেফাজতর লাগিয়া, ভিন্ন ক্যাটাগরির হাজার হাজার সিকিউরিটি দাহ্য করিয়া রাখা হয়েছে, যার আপনার হেফাজতর লাগিয়া বিগত 3, 4, 5 দিন থাকিয়া বিভাগীয় অফিসার হল আপনার গুম নিদ্রা সব ছাড়িয়া এক মানুষ যার হেফাজতটা হয়, কোনো গল্লিমে আক্রমণ না করতে পারে, দুশ্মনে আক্রমণ না করতে পারে, এর জন্য 7 দিন আগে থাকি বিভাগীয় অফিসার হল পরেশান ছিলা, সিকিউরিটি হল গত রাত থাকি এখন পর্যন্ত পেরেশান আর পেরেশান, হাজারে হাজার, আর লাখ লাখ মানুষে উপার্জন রুজি রোজগার বাদ দিয়া তারে দেখা সম্মান তো দিছে না আল্লাহ। সম্মান হওয়ার কারণেও তো অতটুক একজনের লাগে করাও। আপনি আমি যারা আজকের এই মহফিল, আমরা কত খান প্রাইম মিনিস্টারের মতো আমরা কোনোখানো গেলে এলা সিকিউরিটি দেওয়া 1 সপ্তাহ আগে থাকি, জায়গা যাচাই করা হয়, লাখ লাখ মানুষের সমাগম হয় না, আমরা নাম শুনলে কেউ খান্দাল লয়, বাড়িঘর খাম খা ছাড়িয়ে হয়, কিচ্ছু তো নাই, ইজ্জত তো পাইলাম না। না রস্তুম পয়লওয়ানোর মতো হাজারো মানুষের মোকাবিলা করতাম পারলাম, একলা একজনে তো নাই, তো পাইলাম না এলা। না নমরুদ বক্তে নসর, আপনার সাদ্দাদ, সুলাইমান বাদশাহ, জুলকরনাইন বাদশাহ, এরার মতো সম্পদশালী হইলাম, সম্পদও তো এরা লাখান নাই, শক্তি তো রস্তুম পয়লওয়ানোর মতো নাই, উস পয়লওয়ানোর মতো নাই, ইজ্জত ভারতের প্রাইম মিনিস্টার আপনার মোদি সাহেবের মতো নয়। কোন দিকে আমরা আছি? কোনো দিকে তো নাই। খাইতেও ফুয়ে না, ঘুমাইতে বালা বিছনা মিলে না, চলতে আপনার শান্তি মিলে না, দুনিয়ার মানুষে মায়া করে না, কোন সাইডটা আছে? তাই এজন্য বাইরে মুসলমান আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকে আয়াত তিলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম সূরাতুল কিয়ামা, কোরআনে করিম সূরাতুল কিয়ামার কয়েক আয়াত আপনার সামনে তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন ফরমাইরা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'u ইযামা। দুইটা জিনিসের শপথ কসম আল্লাহ দিলা। আমি যে আগেই কইছি মরলে শেষ নাই, মরমুই কথা জানি, আর মরি গেলে আমরা শেষ নাই, মরলে আমরা ভবিষ্যৎ আরম্ভ হয়। আপনি আমি আমরা ছেলেমেয়ের ভবিষ্যৎ ঠিক করবার লাগি দন টাকা বাড়ি ঘর গাড়ি গুড়া অনেক কিছু তৈয়ার করি, আর ছেলেমেয়ের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, তোমার আমার ভবিষ্যৎ কোথায়? বলে মরণ তাকে ভবিষ্যৎ আরম্ভ হয়, মরণের আগে ভবিষ্যৎ নাই। মরণের আগ পর্যন্ত ভবিষ্যৎ কইলে সেটা সঠিক মানিয়ে নেওয়া হয় না। আগামী কালকের নাম ভবিষ্যৎ, আগামী ঘন্টার নাম ভবিষ্যৎ, তুলা বাদে ঘন্টা শেষ হয়ে যাব, বর্তমান আরম্ভ হয়ে যাব। এভাবে মরণের আগ পর্যন্ত তুমি ভবিষ্যৎ ভবিষ্যৎ করায়, আসল তোমার ভবিষ্যৎ মরণের সঙ্গে আরম্ভ হবে। সে জীবনের জন্য কি তৈয়ার করি তৈয়া যারায় পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের কসম।
কিয়ামত কোন দিনের নাম আমরা তো বুধবাই ভাই কিয়ামতর দিন আমি দুনিয়া আকারে দাবি চাইতে না কিয়ামতর দিনের দাবি করবো কিয়ামত কোন দিনের দিন কেউর লাগি বিবাদ লাগলে ঝগড়া লাগলে ফসাদ লাগলে কোনো বাকি যখন পারি না তখন কই কিয়ামতর দিন আল্লাহ বিচার করে দিবা কিয়ামত কোন দিনের নাম আল্লাহ কইতে কিয়ামতর দিন আল্লাহ কইতে কিয়ামতর দিনের কসম কিয়ামত কোন দিনের নাম লেনদেন যদি কেউর লাগি করিয়া দেন উদ্ধার করা যায় না মাল সামান নিজের হাত আনা যায় না দাঁড় করনেওয়ালায় দাঁড় নিছিল এখন লওয়া যায় না আরো নানান নমুনায় ফসাদ করে কোনো বাকির বিচার ইনচাফে যদি লওয়া যায় না তা সারার বাদে কই যাও কিয়ামত পর্যন্ত আমার দাবি আছে কিয়ামতর দিন দিবাই দুনিয়ার দেওনাতে কিয়ামতর দিন দিবাই আমরা জেলা কিয়ামতর কথা বারবার কই ভিন্ন ভিন্ন সময় আল্লাহর যাতে ওলা কোরআনে করিম সূরাতুল কিয়ামা কিয়ামত কইয়া সূরাও নাজিল করে দিলা আবার কইলা কিয়ামতর দিনের কসম কিয়ামতর দিনের কসম কিয়ামত কোন দিনের নাম ও আল্লাহর রাসূলে ফরমাইরা আলী আন্না হাজিহি আখিরুল আইয়াম সারা দিনের বাদে যে দিন হইব যে দিন বাদে আর রাইতো নাই দিনও নাই যে দিন পরে আর সূর্য উদয় হইতো নাই অস্ত যাইতো নাই চন্দ্র উদয় হইতো নাই ছোট হইতো না বড় হইতো না চাঁদ জন্ম নিত না শেষ হইতো নাই যেদিন বাদে চাঁদর উৎমু আপনার জন্ম নাই যেদিন বাদে সূর্যর আর কি উদয় অস্ত নাই সেদিনের নাম হইয়া থাকলো কিয়ামত কিয়ামত কোন দিনের নাম যেদিন সূর্য শেষ উদয় হইব চন্দ্র শেষ আবিষ্কার হইব এর বাদে আর চাঁদ নাই সূর্য নাই এর বাদে আর চাঁদ সূর্য নাই রাইত নাই দিন হইতো নাই রাইত হইতো নাই মানুষ যখন ময়দান মাশরের মধ্যে পৌঁছিব দিন রাইত আপনা আপনি শেষ আর দিনও নাই রাইতো নাই চাঁদ নাই সূর্য উদয় হইলে না দিন হইতো অস্ত গেলে না রাইত হইতো দিন তো ওই সময় হয় যখন সূর্য উঠে দিন আরম্ভ হয় শেষ কোন সময় যখন সূর্য ডুবি যায় সূর্য ডুবার বাদে রাইত আরম্ভ হয় যখন সূর্য উঠিত না পড়তো না দিন আসেন আর দিন নাই যেদিন বাদে সূর্য উদয় অস্ত যাওয়া নাই যেদিন বাদে চাঁদ জন্ম নেওয়া শেষ হয়ে যাওয়া নাই সেই দিনের নাম হইল কিয়ামত ও পাক পরবর্তীকারে আলমে জীবনের শেষ দিনের কসম দিয়া ফরমাইরা কিয়ামতের দিনের কসম আর কি বলে ও নাফসিল লাওয়ামা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর কসম দিলা ওয়া লা উকসিমু আর আল্লাহ যাতে কসম দিলা কিওর নাফসে লাওয়ামা নফসে লাওয়ামা কি জিনিস বলে মানুষের জান হইয়া তাহলে তিন ভাগে বিভক্ত সারা মানুষের জানের গতি এক সমান নাই সব মানুষের আত্মার গতি সমান নাই সব মানুষের আত্মা এক সমান নাই কেউর আত্মা আমরা এমনি দেখতে এবার আশুদ্ধা কেউর আত্মা খাঙ্গাল কেউর আত্মা আশুদ্ধাও নাই খাঙ্গালও নাই মাঝে দিয়া কিছু দেখলে তার জানে খাইবারও হয় না ফালাইবারও হয় না দিলে আবার নাও করে না কেউ আবার কিছু দেখার বাদে জানতে পারে না লুব হয়ে যায় না খুঁজিলে পারে না কেউ আবার যত তুমি যাচ্ছো তার জানে চায় না আত্মায় চায় না হে খায় না তিন বিভাগের মানুষ হয়েছেন না এক গুঁড়ো মানুষ ও যে গরমের সময় যার আজ যে মন দুপুরের সময় যে গরম আছে এখন কিমান বাতাস ছাড়ছে দুপুরের রোদির সময় আপনার কেউ কিরা দেখলে কিরা খাসা কিরা দেখলে এই গরমের কারণে তার জানো পিয়াস হয়ে দই গেছে কিলে একটা তাকাইতো আবার আরেকজনে দেখিয়া যত গরম বাড়ুক না কেন তার ইচ্ছা বিলকুল ওর না একজনে দেখিয়া খুঁজে আমার একটা কিরা দেও না আর আরেকজন যাচাও ওর একটা কিরা খাও না এখন না আমার জানে চান না একজনের জানে খুঁজে আমার একটা দেও না আরেকজনের জানে তারে দেওয়া ওর বললে যাচ্ছি একটা কিরা খাও রে এখন না বা আমার জানে চান না আরেকজনের আপনি হে খুঁজেও না তারে কেউ দেরও না হেউ ছায়া বই রয়েছে এমনি মনের গতি দিলে খাইমু না দিলে নাই বেশ টান নাই তিন নমুন হয়েছে তো মনের গতি তিনটা নমুনা তিন মানুষের তিন নমুনা হয়েছে একজনে পিয়াসি একজন পিয়াসি না একজন দিলে আছে তিন জাত দুনিয়ার যত মানুষ আল্লাহ বানাইছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হুদ নাসরা বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি মুমিন মুসলমান যত ধরনের মানুষ আছে মানুষের আত্মা মানুষের আপনার রুট হইয়া তাংলো তিন ভাগে বিভক্ত এক গুঁড়ো মানুষের রু যারা দিলে খালি চায় নেকি করবার লাগিব দিনা খালি চায় নেকি করতো ইলা দুনিয়ার কিছু মানুষ আল্লাহ বানাইছে এরা বিলকুল গুনাহ করতো চায় না খালি জানে কই নেকি করতো
সুবহানাল্লাহ কইছে বাদে জানে কয় আলহামদুলিল্লাহ কো, হামদুলিল্লাহ কইছে জানে কয় আল্লাহু আকবার ফিরিয়া কো, আল্লাহু আকবার কইছে তো কর না দুরূদ শরীফ পড়, দুরূদ পড়ছে তো কর না নমাজও রক্ত গেছে নমাজও যা। খালি তার জানে বালা কাম কয়, মানুর উপকার কর, মানুরে সাহায্য কর, মানুর ন্যায় বিচার কর, ও সব সময় তার জানে খালি বালা কাম কয়, বাদ বিলকুল হয় না, বাদর দিকে যায় না। কুরআনে কারীম আল্লাহ যাতে ফরমাইরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ফরমাইরা ও শান্তি সম্প্রীতি রাখনে ওয়াল্লাহ জান, তোমার উপরে আল্লাহ রাজি, তুমি তোমার আল্লাহরে রাজি করছো খোদায়, তোমার উপরে মত অবস্থায় তোমার আল্লাহ রাজি। আমার জান্নাতের মধ্যে ও আমার বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দারে আমার জান্নাত যেদিকে ইচ্ছা হয় তুমি প্রবেশ করিলাও। দুনিয়াতে তুমি বালা কাম করা পছন্দ করছো, বালার উপরে রইছো, বাদ তোমার জানে চাইছে না, বাদও তুমি গেছো না, এমত অবস্থায় আল্লাহ তোমার উপরে রাজি, আর তোমারে আল্লাহ রাজি করতে চাই না, আল্লাহর জান্নাত দিয়া যে দরজায় প্রবেশ করো তোমার ভবিষ্যৎ। দুনিয়ার যদি আপনার ইমানদার নফস হয়, শান্তি নফস হয়, নেক আমল করনেওয়ালা তোমার জান হয়, বাদে দি তোমার জানে টানে না, তাহলে তুমি ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর জান্নাত যে দরজায় চাইবে কুলা তোমার লাগি প্রবেশ করো। 2 নম্বর গুরু মানুষ নফসে লাউয়ামাওয়ালা। নফসে লাউয়ামা কি জাতর নফস, কি জাতর রূহ বলে যেটা খালি খারাপ হবে এটা মনে টানে, খালি খারাপ করতো, খালি খারাপ করতো, আপনার ক্ষতি করতো, আপনার ইজ্জত নষ্ট করতো, আপনার দৌলত নষ্ট করতো, আপনার আকল নষ্ট করতো, আপনার সন্তান নষ্ট করতো, বদ আমল দুনিয়ার নমাজ পড়তো না, রোজা রাখতো না, ফত খাটিত, ফত ভাঙ্গিত, বিয়ার ভাঙ্গানি দিত, যত বাদ কাম আছে ও খালি বাদে দি তার দিলে টানে। 2 নমুনার মানুষ আসেননি না না ফয়লা নফসে মুতমাইন্না ওয়ালা ইয়াতাল্লা আল্লাহর বন্দেগান। আম্বিয়ায়ে কেরাম যারা এই পৃথিবীর মধ্যে আইছেন সমুদয় আম্বিয়ায়ে কেরামের নফসে মুতমাইন্না ছিল। আউলিয়ায়ে কেরামগুলোর মধ্যে বিশেষ বা আউলিয়ায়ে কেরামগুলোর নফস রূহ ইয়াতাল্লা নফসে মুতমাইন্না, এরা সব সময় বালা কাম করছে করে, আর যারা আছে আইজো বালা কাম করে বাদ খামর মাইদে যায় না, বাদ খাম তারা জানে টানে না চায় না, এরা নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দানও আল্লাহ আহকামুল হাকিমিনে তান কুদরতর হাতর চুল্লু কুরুতে 3 কুরো মানুষ বেহেশত দিলেই বা হিসাব নিতা নাই। ময়দানে মাশর আল্লাহ তান হাত দিওলা কুরো ওলা 2 হাত দিয়ে আপনার কুরো বানাইবা, তার মাঝে আল্লাহ যাতে যা মানুষ জাগাইন তা উঠাই দিবা, কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ জান্নাতের মধ্যে দিলেইবা তোমার মনো আর আতর কুরো তার কিতা জাগাইব। আল্লাহর কুদরতের হাতের মধ্যে 70,000 মানুষ ক্যাপাসিটি খুঁজে আপনার জায়গা হইতে পারে, তা কি হবে নিচে 70, 3 কুরো মানুষে 370 যদি হয় তাহলে কত মানুষকে আল্লাহ হিসাব ছাড়া ছাড়িয়া দিছে। রাখারা বলে নফস মুতমাইন্নাওয়ালা যারা জানে জীবনে বাদ খামটা নিছে না। আমরা তো সবসময় বাদে দিও বেশি খেয়াল থাকে, সবসময় লুবর উপরে দিন কাটে। আল্লাহর বন্দেগান 2 নম্বর গ্রুপ মানুষ নফসে মুতান্নার আম্মার আল্লাহ আল্লাহ আম্মারাতুম বিসু, এমন রূহ এমন জান যে জানে খালি খারাপ হবে বা টানে। ইলা মানুষ পৃথিবীর মধ্যে আছে নি না না খেয়াল রাখিও। ওলা তো মাত্র মধ্যে আছে মুসলমান গালিয়াই আর গালিয়াই মু, ভবিষ্যতেও গালিয়াই মু, আগেও গালিয়াইছি এখনো গালিয়ার খাইলো গালিয়াই মু। গাইল যে খাম বালানি কান, গালাগালি যে খাম ই খামটা বালানি। বড় বড় নেতা মন্ত্রী তৈলা কইতরা পত্র পত্রিকা দেখি আর বানাউটির মাত নাই। মুসলমান কইতে সময় একজন নাই, বর্তমান পৃথিবীর প্রায় 200 কোটির ঊর্ধ্বে মানুষ হইলা মুসলমান। ভিন্ন ভিন্ন জায়গার নেতা মন্ত্রী হলে কইতরা মুসলমানরে বেইজ্জত করছি করিয়া ভবিষ্যতেও করব, তার জানে ওখান টানে। গালিয়ানি দুঃখ দেওয়াই কেন বালা খামনি, নিজে স্বীকার করে আগে তো গালিয়াইছি এখনো গালিয়াই আর ভবিষ্যতেও গালিয়াইমু। তার মনের মাঝে বালাই কিছু আসেনি, টানিছে বুড়াইয়ের দিকে। দুঃখ দিয়ার আগে দিছি এখন দিয়ার ভবিষ্যতে দিমু খর খেয়ে। বড় বড় আমরা যারা রক্ষণাবেক্ষণা করতো
আমরা যারা হেফাজত করতো এরা আগে দুঃখ দিছি এখন দিয়ার ভবিষ্যতেও দিমু, আগে গালিয়াইছি এখন গালিয়াই আর ভবিষ্যতেও গালিয়াইমু। যারা মুখে দিলাম হাতও খোলার তার জানে কিতা জিনিস টানের, খালি বাদ টানেন না নে। ও বা একটা দুশ্মন সাপরেও তো অন্যায় মারার কথা নাই। একটা সাপ হে গাতো হামাইজার গিয়া কুদাইয়া গিয়ে ঘুরে মারতা এক কোন হদিস আইছে। সাপ এগু আমরা শত্রু নই না, শত্রু নাই। শত্রু যদি গাতো হামাই যায় তাহলে লেঞ্জ ধরে তারে টানিয়া মারার কথা নাই। হামাই গেছে, হামাইতে দাও, তার জান বাঁচি যাও। বই ভাই লিছে, তোমারে মানি লিছে, ডরাই গেছে, এগু আর বার করি মারার কথা নাই। যে গিয়ে আপনার দুশ্মন সাফরে গাতো গিয়েও কুদাইয়া মারতো চায়, এগুলো জানে খারাপ টানেন নানি, সবসময় বুড়াইর বার টানেন নানি। ও আল্লাহ কইছেন আম্মারা তুম বিশ্বু, ওল্লাহ এক গুরু মানুষ বানাইছেন যারার জানে খালি বাদ খাম টানে, যারার জানে খালি বাদ খাম টানে, তেও টানের নিনা না। নেতা মন্ত্রীর মাত ছাড়ো আমরার মাঝে দেখো এমন কিছু মানুষ আছে ওয়াজ নসিহত তো শুনেও না, কুরআন হাদিস পড়ে না, নমাজ রোজা করে না, মিশা মারতে মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, সবসময় তার এজেন্টশিপ লইয়া চলাফিরা করে। এগুলো জানে কোন খান টানে? ইলা মানু নাম হইলে তো বেরা। আমরা এত অঞ্চলের মাঝে ইলা মানুষ আসেননি, সুদও আছে, ঘুষও আছে, মদও আছে, জুয়াতো আছে, ডাকসও আছে, মানুষের অনিয়ার সাক্ষী দেওয়া, মিশা সাক্ষী দেওয়া তো আছে, যা বাদ খাম সারাত আছে, নমাজ রোজা জিকির ফিকির তসবিহ ইবাদত যা কিছু বুঝেও না। সব সময় বাদগাম লইয়া ব্যস্ত। আচ্ছা এই মানুষ এগু বাদগাম লইয়া ব্যস্ত। এই দেশের মাঝে কিছু মানুষ আছে যারা জানে খালি বাদগাম টানে, এরা হইয়া থাকলো কি মানুষ বলেন? নফসে আম্মারাওয়ালা। নফসে আম্মারা, নফসে আম্মারা যে সমুদয় মানুষ, সে যদি সঠিক পথ ধরে না, দুজক ছাড়া গতি নাই। আর নফসে মুতমাইন্না আল্লাহ যে মানুষ, হে যদি তার নফসরে মুতমাইনটাই হরায় না, ইমানের সাথে আপনার ইতমিনানে ইবাদত করিয়া থাকে, আল্লাহ জান্নাতটাই তারে খাদাইবা না। 3 নম্বর গুরু মানুষ হইয়া তাংলা নফসে লাউয়ামা। ও নফসে লাউয়ামা বুঝাইবার লাগি বাকি 2 নমুনার মানুষ বুঝানি লাগছে। নফসে লাউয়ামা খারা বলে যারা মধ্যবর্তী, কোনো সময় নেকি করে, বেশিও নেকি করে, কোনো সময় অ্যাক্সিডেন্টে গুনাহ করে লাই, বেখেয়ালে কোনো সময় গুনাহ হয়ে যায়। মুতমাইন্না রুহ যারা কোনো সময় গুনাহ যায় না, বলেও তার আর গুনাহ হয় না। আম্মার আল্লাহ যে গুনি গুনতে বললেও নেকি করে আইন না, খালি তখন বধির। আল্লাহ উয়ামাওয়ালা অর্থাৎ মধ্যবর্তী এক গুরু মানুষ, মধ্যবর্তী আত্মা, মধ্যবর্তী রূহ। বেশিরভাগ করে আপনার চেষ্টা নেক কাম করতে করিয়া মাঝে মাঝে গুনার কাম হয়ে যায়। যদি গুনাহ হয়ে যায় তে লগে লগে তওবা করে। ও আল্লাহর যাতে আপনার নফসে লাউয়ামার কসম খাইছে, এই গুরুরে আল্লাহর বালা লাগে। জান বিলকুল দুইশ নাই, তানে তো মাফ করবার দরকারও নাই। যার দুইশ আছে মাফ চায় না, যাচিয়া মাফ দেওয়ার দরকার নাই। আর যে গিয়ে দুইশ করে না, মাঝে মধ্যে ভুল করলে মা বাবার কাছে ইয়া যে সন্তানে মাফ চায়, ভুল করে না পারতে, আর যদি করিলায় আইয়া খালি ক্ষমা চায়। মা বাবা এই গুড়ে বাল্লা ভাইন, হেনে বাল্লা ভাইন, দুইশ নাই, তার তারিফও নাই, গিল্লাও নাই। এনে খারাপ পাইন, এনে খালি বাদ করইন, যাইন বাদ করইন, এনে খারাপ পাইন। আর যাইন বাল্লা করইন, মাঝে মাঝে ভুল বশত ভুল হয়ে যায়। ভুল বুধবাইলেও লগে লগে গিয়া ক্ষমা চাইন যে আমি ভুল করে লিছি, মাই বেজার হইও না, খারাপ পাইও না, আর ইলা করতাম না। আওলাদ কোনটাও লাগি মায়া বেশ হইল বলে যে গিয়ে পারতে ভুল করে না। আর যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা চাইতে দেরি করে না। ও আল্লাহ কামুল হাকিমিনেও বন্ধ হলার ব্যাপারে ওলা যাই ভুল করেন না, তার লাগি তো মায়া আছেও, তার জায়গাত ঠিকানা আছে জান্নাত। যে গিয়ে ভুল করে আবার সংশোধন হইতো চায় না, গুনাহ করে আবার গুনাহ তাই ফিরতো চায় না, এগুলো বাদি আল্লাহর রহমতর নজর হইলা হয় না। কিন্তু যে আপনার হামেশা নেকি করে, মাঝে মাঝে ভুল বই যায়, লগে লগে তওবা করে আল্লাহর দরবারে গেছে, তারে আল্লাহ বালা হয়। ও আল্লাহ যাতে মধ্যবর্তী অবস্থা সবচাইতে বালা, খাইরুস শাই মুতাওয়াসসিত, মধ্যবর্তী দরজা সবটাই বালা। বেশ দন হইল বিপদ, হিসাব করিয়া যদি জখাত দেও না, ফিতরা কফরা দেও না, টেকিছো আল্লাহর গেছে দুনিয়া ফেরো গরিব মিসকিনের কাছে। আর যদি এখন তো গরিব হয়ে যাও, গিয়া দন দৌলত থাকে না, তাহলে উপায় নাই, খুঁজতে খুঁজতে আপনার দিশাহারা। মধ্যবর্তী যদি হয়ে যাও, দেওয়াও লাগে না, খুঁজাও লাগে না, কেউর গেছে যাওয়াও লাগে না, আর কেউরে দেওয়াও লাগে না, মধ্যম অবস্থা হয়, সেই অবস্থাটা বালা। এজন্য আপনার বন্দেগান লক্ষ্য রাখো, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা তাকি, নফসে লাউয়ামা হইয়া থাকলো বালা, মধ্যবর্তী অবস্থা।
আল্লাহর যাতে ফরমাইরা কিয়ামতের দিনের কসম আর ইয়া তার লগে নফসে লাওয়ামা মধ্যবর্তী আপনার রূহের কসম যে রূহের নেকি করে মাঝে মধ্যে গুনাহ করলে তওবা করে সেই রূহের কসম দুই কসম দিয়ে আল্লাহ কিতাব ফরমাইতা সাইত্রা বলে আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা কিরে দুনিয়ার মানুষ তোমরা গুমান করনি মানুষে চিন্তা করেনি মরি গেলে শেষ আল্লাহর রাতে তোমরা রোগ রেশা হাড্ডি মাংস গুস্ত পুট্টি সব কিছু এখানো করতা নাই মাটি হয়ে যাবে কি ওখান তোমরা মনে করনি আয়াহসাবুল ইনসান কিতা মানুষে গুমান করেনি চিন্তা করেনি ধারণা করেনি আল্লাহ নাজমা ইজামা আল্লাহ তারারে ফিরিয়া আগলা খান বানাইতে পারতা নাই আগে যে হাত পাও খান চোখ জবান বদন অঙ্গ প্রত্যঙ্গ আছিল চলাফেরা করছে বাদবালা জ্ঞান তমিজ করছে মানে মনে করেনি মরি যাওয়ার বাদে মাটি হয়ে যাব আর কিচ্ছু বুঝতো নাই আল্লাহ তারে ফিরিয়ে আগর মতো বানাইতে পারতা নাই ও কথাটা বুঝাইবার লাগি অতখান সময় মারছি আপনার সামনে এখন আমি দেখাই দিতাম চাই ও আয়াতর মাথা হাতর মধ্যে মানুষ মরি গেলে সে সারা বুঝে কিন্তু বুঝাইতে পারে না মানুষ মরি গেলে হে সব বুঝে এমন কিচ্ছু নাই যে হে বুঝে না কিন্তু কেউরে বুঝাইতে পারে না মানুষ যখন মরি যায় মরণের লগে লগে আল্লাহর বন্দেগান খেয়াল রাখো মাতর দিকে যখন মরি যায় মরার লগে লগে তার বুঝ শক্তি জাগাত থাকে কিন্তু বুঝানির শক্তি আর থাকে না লড়াচড়ার শক্তি নাই কিন্তু লড়চড়টা বুধবাই খে ললিত রায় বুঝাইতে পারে না কিন্তু বুঝে খে তার সামনে হারায় খে যারায় মুজিদ যখন মানুষ মুর্দার হালত ধারণ করিলে মরি যায় তখন তার লাগি খে খানদের খে দোয়া করে রেখে অভিশাপদের খে তার জন্য আফসোস করে আর খে তার মরায় কুশোর সামনে আওয়ার বাদে বাদে আল্লাহর বন্দায় সব কিচ্ছু বুঝে ইহাতকে আল্লাহর বন্দেগান যখন কবরের মধ্যে লইয়া গেলায় খে তারে বইয়া নিত্রা খে তারে গুসল দেওয়াইত্রা গুসল খে দেওয়াইত্রা বইয়া খে নিত্রা কাবন খে পড়াইত্রা সব কিচ্ছু বুঝে ইহাতকে নেক দোয়াও করে ইহাতকে আস্তে আস্তে যখন জনজার নমাজ সমাধান হইল ও তার লাগি ওসিয়ত ইয়া থাকছে মুইয়তে যদি কাবন দবন গুসলর কোনো ওসিয়ত করিয়া যায় যার কথা ওসিয়ত করিয়া গেছে চেষ্টা করতে তারে দিয়ে আপনারা কাম আদায় করিলা আর নতুবা হে দেখে তার ওসিয়ত পূরণ না বেজার হল গুসল কাবন দবন শেষ করিয়া যখন মানুষ কবরস্থ করা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা শেখাইনুর হাদিস বুখারী মুসলিম বিশুদ্ধ হাদিস হাদিস জয়ীফ নাই মরদুদ নাই আল্লাহ আপনার কোনো মুনকর হাদিস নাই শুদ্ধ বিশুদ্ধ সহিহ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যখন কবরের মধ্যে তোরায় কিভাবে তোরায় মুর্দায় তাও অনুমান করে আপনারে বুঝাইতে পারে না হে কিন্তু বুঝে ইহাতকে যখন কবর নিফুটি বন্ধ করিয়া মানুষ কান্দা তাকি আটি আটি যাওয়া আরম্ভ করে মুর্দায় কবর তাকি জিন্দ ফার তালি পর্যন্ত বুধুয়ায় সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইজামা আল্লাহ ফরমাইরা মানুষ গুমান করনি চিন্তা করনি মরি গেলে শেষ তোমাদের রোগ রেশা হাড্ডি মাংস আল্লাহ ফিরিয়া বানাইতে পারতা নাই জমাইতে পারতা নাই সব আল্লাহর যাতে পারেন কোনো অসুবিধা নাই এজন্য আমি দেখাই দিতাম চাই যখন মুর্দার কবরস্থানের মধ্যে মুর্দারে রাখা হয়েছে আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও যেহেতু মজারখানার ওয়াজ তার লাগি উপলক্ষ আনতাম চাইয়ার নবীজি ফরমাইরা কোনো মানুষে যদি তোর তাজা আঙ্গার উপরে ভাড়া মারতে পারে তাহলে কোনো মুই তোর কবরের উপরে ভাড়া মারতে পারবো আমরা গরু ছাগল ডিগরা দেওয়ার জায়গা খানো মজার গরু ছাগল ডিগরা দেওয়ার জায়গা মজার খানা পাইরে মুসলমান যখন কোনো মুর্দার কবরের উপরে কোনো মানুষে ভাড়া মারিয়া থাকে তখন মুর্দার রুয়ে চিৎকার করে আওয়াজ করে আরে আমি যাতাম ভারিয়া না কষ্ট ভাইয়া আর তো বার তুইখানে আমার উড়ে ভাড়া মারি আমার হাড্ডি গুনি ফাটারে ও মুসলমান প্রশ্ন করতে পারো তো মুর্দা উর্দা কিচ্ছু দেখিয়া না রুহের সম্পর্ক যে জায়গা তোমার দেহর মাটিটা দেহটা মাটি হইব সেই মাটির সঙ্গে মুর্দার রুহের সম্পর্কটা থাকে তুমি যখন মুর্দার কবরের মাঝে ভাড়া মারছো সঙ্গে সঙ্গে যদি তুমি মুসলমান হওয়ার সালাম জিয়ারত থাকো মুর্দার রুটাইয়া কবরের মাঝে হাজির যদিও হাজির না হয় কবরে আর আপনার কি বলেনতে ইল্লিনবাসীর জিনে কবরের সম্পর্ক থাকে জেলাখান আপনার কারেন্টর বাল্বর সম্পর্ক থাকে কারেন্টর চুইসর সম্পর্ক পয়লা দেখা তোমার বৌডর লগে বৌডর সম্পর্ক মেন চুইসর লগে মেন চুইস না ফালাইয়া বৌড গিয়া চুইসর জায়গা
স্ক্রু আঙ্গুল দিয়া দেখিও আর টানেনি কারেন্টে চুইস তো বন্ধ চুইস বন্ধ মেইন চুইস তোমার উঠাইল আছে ফালাইল না এমন মেইন রোড লাইনের মাঝে কারেন্ট আছে মেইন লাইনের মাঝে কারেন্ট আছে তোমার ঘরও তোমার মেইন চুইসের মাঝে কি মিটারও কারেন্ট আছে এমত অবস্থায় বাল্বর চুইস যেগুলো বন্ধ বাল্বর চুইস বন্ধ বাল্ব জ্বলেন না বাল্বর চুইসর আর্থিং যেটা আছে ওটার মাঝে নিয়ে সুজা আঙ্গুল লঘু দরিয়া দেখিও আর্থিং করে নি না চুইস যদি বন্ধ তাহলে তোমার রক্তর আর্থিং ফাইল কেমনে ও মুসলমান মুর্দা রুইল্লি নৌকার সিজি নৌ কবরের সঙ্গে তার রুহের আর্থিং থাকে সম্পর্ক থাকে যখন তার দেহটাই জায়গাত মাটি হইছে তুমি ফাড়া মারলে রুহে দুঃখ পাইয়া থাকে এজন্য মজারখানার মধ্যে খালি কি বলেন আঠা নাই মজারখানা কবরিস্তানও ও মানুষে ফাড়া মারতে পারবো যে মানুষে আপনার দোহা জ্বালাই তো আঙ্গারোর উপরে আগুন কয়লার উপরে ফাড়া মারতে পারবো খালি ভাই যদি আঙ্গারও ফাড়া মারা যায় তাহলে আপনার মজার কবরিস্তানের মাঝে ফাড়া মারা যায় আমরা তো আঙ্গারের আটিতাম পারতাম না মজারখানাত পারমু ওটার লাগি মজারখানাত আগর মানুষে মুর্দা দফন করতা আপনার সাইড করিয়া মাঝে মাঝে রাস্তা রাস্তা মাঝে মাঝে কোনো রাস্তা ও রাস্তা বাইদি যাইতা যাতে কেউর খবরও ফাড়া পড়ে না আমরা তো মজারখানার হেফাজত নাই সব মানুষের কিয়াল 2 তলা 3 তলা 5 তলা 7 তলা অট্টালিকা বিল্ডিং বানাইতো ও যে আপনার 30 40 50 বছর জীবন থাকার লাগি হে তার তো তার বউ লইয়া আর তার ছেলে মেয়ে লইয়া কতদিন জীবন 30 আগে তো এটা কিচ্ছু করাও যায় না 30 থাকি দৌলত বানানি আরম্ভ ঘর বিল্ডিং বানানি আরম্ভ 60 হইতে না হইতে শেষ হয়ে যাওয়ার তো টাকার সুযোগ নাই ও 30 বছর টাকার লাগি আপনার 7 তলা বিল্ডিং বানাইতো চায় দুইল বালি ফুসিয়া ঘরের সোফা করিয়া রাখে মাহলর জাল ফাল সমুদ্র সোফা করিয়া রাখে সর্বধর্মের কিড়া মাকুড়া তাই ঘরের হেফাজত করে রাখে কেনে বলেন তো এই ঘর টাঙলে গিন্না লাগবো ক্ষতি করবো ইগে কোন সময় খামড় মারি দিব ফুকে ক্ষতি হইব মাহলর জাল কোন সময় চুললে খাবলে লাগি যাব সফা করে নি না ও মুসলমান বুধবাইলে 20-30 বছর ঘর বানাইয়া ওখান সফা করে রাখতা হয় জীবনকে জীবন কত হাজার বছর খবর টাকা পড়বো কোন দিন যে কিয়ামত হইব কিয়ামতর খবর আল্লাহ ছাড়া তো কেউ জানি না না জানো কেউ কিয়ামত কোন দিন হইব অর্থাৎ শেষ কোন দিন হইব দুনিয়া কেউ জানা আছে নাই আরো 10,000 বছর যাইব না 20,000 বছর যাইব না 1 লক্ষ বছর যাইব কত জীবন যে আল্লাহ দুনিয়া রাখবো তোমার আমার কবরের মাঝে টাকা লাগবো না করলাম কবরের সামান রেডি না কবর যেখানে ঘুমাইতাম ওখান করলাম সাফ সাফা সৌন্দর্য আছেন নাই মজারখানা আমরা বাড়ির বের ফয়লা ফাঁকা করছে ইট বালি পাথর দিয়ে দোড়ো বল এর বাদে প্লাস্টার এর বাদে প্রায় মানুষের টাইলস লাগাইছে দেওয়াল টাইলস লাগাইয়া ফিসলা সুন্দর হইতো গড় ইকান মাত্র 20-30 বছর সময় ইকানোর লাগি চিন্তা আছে সুন্দর কিলা করা যায় আজীবনের গড় হইয়া থাকলো কবর পয়লা আমল দি কবরের সামান রে তৈয়ার করো আর আমর ব্যবস্থা করো আর 2 নম্বর কবর যে জায়গার মধ্যে হইতো ও জায়গা ওখানোর হেফাজত করো কেননা এই জায়গার মধ্যে রহমতর ফেরেশতা হলাইন মুমিন হল জিয়ারত যাইন রহমতর ফেরেশতা যাইন জিন্নে মুমিন হল যায় এই জায়গার মাঝে আপনার কি বলে শান্তি অগণিত হইয়া থাকে এজন্য মজারখানারে সুন্দর করার দরকার আছে আমরার বাড়ি গরো মেইন গরু ছাগল দোকানের কোনো সুযোগ নাই গড় নষ্ট করে নিব দুধর গাই ডিগরা দিবার জায়গা মজারখানা গাছ আছে তুই সরকারি মুর্দার বুকুর উপরে গাই দি গাছ খাওয়া দুধ খাইতে করিয়া কলিন যাবার লইতো আচ্ছা এগুলো টাকা পড়ব না মজারখানাত গরু ডিগা দেওয়ার জায়গা নাই মজারখানার মাঝে বকরি ডিগা দেওয়ার জায়গা নাই মজারখানার জন্তু রাখার জায়গা নাই মজারখানা জঙ্গল বানাইবার জায়গা নাই মজারখানা গাত গাড়া করি তোয়ার জায়গা নাই প্রকৃত মজারখানা যাইও জান্নাতুল বাকিয়া যাইও জান্নাত আপনার কি জান্নাতুল মহল্লা মক্কা শরীফের মজারখানা দেখিও গিয়া মদিনা শরীফের মজারখানা দেখিও আজকাল তো আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপেও দেখা যায় জান্নাতুল বাকি মারিও লগে লগে আইব জান্নাতুল মহল্লা মারিও লগে লগে আইব দেখো আপনার সেই মজারখানা হলরে কিলা সুসং রঙে রঙিন করা হয়েছে সুসাজে সাজ্জিত করা হয়েছে কি সুন্দর সুন্দর ফুল গাছ আপনার লাগাইয়া দেওয়া হয়েছে দেখতে সময় দেখা যায় যে নাম জান্নাত কবরিস্তানের বাড়ি চাইলেও না জান্নাতর মতো আপনার মনের মাঝে লাগে আমার ভাই হল শুধু আপনার ফতেপুর হকরপুর আল্লাহর মজারখানা নয় আমরা এলাকার ভিন্ন ভিন্ন মজারখানা দিয়া দেখিও আপনার বেড়া নাই মাঝে মাঝে
গাত গাড়া, শিয়াল ঘুমায়, কুকুর ঘুমায়। কোনো সময় কোনো মানুষের উপরে চুরির কেস হইলে হে লুকাইবার জায়গা নাই, মজারখানাত গিয়ে দিন কাটায়। রাত তাকে মজারখানাত গিয়ে দিনও ডরাইয়া যায় না। পুলিশের ডর যখন বেশ হয়ে যায় তখন মজারখানা তো খবরের গাত আনা হিয়ালোর গাত গিয়ে হে থাকে। আমরা সুর লুকাইবার জায়গা, আসামি লুকাইবার জায়গা, হিয়াল কুকুর লুকাইবার জায়গা হইয়া থাকলো মজারখানা। এগিয়ে মজারখানা এখন খাটিয়া নি গিয়া হিগিয়ে মজারখানার বাস কয়টা বেশি লাই, হিগিয়ে গাছ কয়টা বেশি লাই। ও মুসলমান, যদি আপনার কি ওয়াকফ মজারখানা হইয়া থাকে, 10 জনই মজারখানা হইয়া থাকে, মুর্দার কবরের উপরে গাছ বৃক্ষ হইয়া থাকে, আর তুমি তোমার বাবিয়া ওয়াকফ সামানটা তোমার বাবিয়া খাইয়া থাকো, গুনাহটা করছো কবিরা। ভিন্ন ভিন্ন আপনার ছবি অংলে ফরমাইছেন, মজারখানার মাল যদি কোনো মানুষে খাইতে এগুর দিল মুর্দা হয়ে যায়। মজারখানার মাল কবরিস্তানের উপরে যে সামান হয়, এটা যদি কেউ বিক্রি করে খায় বা এমনি ডাইরেক্টও খায়, তার দিলটা মুর্দ হয়ে যায়। মানে এখানে ডরায় না মজারখানার কোনো সম্পদ খাইতে সময়, মজারখানার কোনো সম্পদ ব্যবহার করতে সময়, যত বেটাইতে এই জমিনের মধ্যে মজারখানার মাটি ঠেলিয়া নিছইন, মজারখানার গাছপালা ঠেলিয়া নিছইন, মজারখানার সম্পদ নিছইন, সাইয়া তালাশ করি দেখুন জানি ফাইনাতে কইবা 100 আপনার নিহাত গরিব হইছেন, 100 বাড়ি গড়ারা হইছেন, 100 নিমুন্ডি হইছেন। যদি তালাশ করিয়া 1 জন ভাও যে মজারখানা ঠগিছে, মজারখানা ঠেলিছে, মজারখানার বেইজ্জতি করছে, মজারখানা তার ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করছে, মুর্দাগুলোর লগর ব্যবহার বাদ করছে, কবর হাউরি জাউরি চলাফিরা করছে, হে বড় সুখী হইছে। একটা মানুষ যদি ভাই আমারে কইবা, আমি আর বাদ করতাম না। আমি তজরবা করি একটা পাইছি না। যত দেখলাম মজারখানা ঠেললা, ইটার বাদে জায়গা মাটি রয়েছে না, সব শেষ হয়ে গেছে। যত দেখলাম মজারখানার সয় সম্পদ বেচিয়া বড় বড় মাছ আনিয়া বক্কা খাইছে, কয়েকদিন বাদে হে বিক করা লাগছে। বিক মানুষে বিকু দিছে না, ইলা হইছে। যত মানুষে দেখলাম আপনার মজারখানার লগে বেয়াদবি করছে, দুনিয়ার তাকে বেইজ্জত হইয়া গেছে। যার কারণে আমার ভাই হল আপনার মজারখানা দিনায় যতখানোর মানুষ আছে সবর কাছে আরো রাখতে আসি, প্রথমে তো ইয়া থাকলো যে মজার তোমার এলাকাত ই মজারখানা তোমার বাপ গুমো, দাদা গুমো, তোমার গোষ্ঠী গুমো। তোমার যদি আপনার নাতির গরর ফন্তিয়ে কোনো কারণ কেউ দরিয়া মারে, ইগুল লাগে কেউ বাদ ব্যবহার করে, লাঠি বর্দি বারবে ওগুলি মারবার লাগে গিয়া। নাতির গরর ফন্তি কেউ যদি তোমার ফন্তির উপরে হাত তুলে, তোমার শরীরও হবদ নাই, তোমার ছেলে বাড়িত নাই, নাতি বাড়িত নাই, তুমি মুরব্বী লাঠির উপরে বর্দি শিখাই যাইবে আমার ফন্তির কি গিয়ে কথা শুনে, আবার তো আমি জিতা আছি। তোমার ফন্তির লগে যেমন মায়া তোমার লাগি তো তোমার ফৈরদাদারওয়ালা মায়া আছে। তোমার যেমন মায়া তোমার ফন্তির লাগিয়া জান দিতে বাধ্য হয়ে যারা, তোমার লাগি তো তোমার ফৈরদাদারওয়ালা মায়া আছিল। ফৈরদাদার খবর আপনার গরু ছাগলে পেশাব করেন, ভাই খানা করেন, হিয়াল কুকুরে গাত করে ঘুমাইন, সুট ডাকাইতে গিয়া অন্য লুকাইয়া থাকুন। তোমার ফৈরদাদার খবরের উপরে বাসর যা রয়েছে, গাছ হয়েছে, বেশি আহি বাড়ির বাইসাবে খাই নাই। তুমি আমি তারিখটা করতাম এনর লাগি জান যারগি জিতা ফন্তির লাগি, তুমি যে আর এক বেটার ফন্তি হেন লাগি তোমার জান যায় না। ইনসাফ দুনিয়া খারে কার গেছে দিতায়, খালি জিতার লাগে মায়া রাখলে ইমান নাই, লগে মুর্দার লাগেও ইমান রাখার লাগে, দুইও সাইড তোমার ঠিক রাখা লাগে। যেমন তোমার জিন্দার লাগে মায়া হইব তোমার রক্ত হিসাবে, ওলা তোমার মুর্দার লাগেও মায়া হইতো তোমার রক্ত হিসাবে। এজন্য ভাই হল বুজুর্গ হল আমরা ইষ্টি গোষ্ঠী যে সমুদ্র জায়গাগুলোর মধ্যে ঘুমানো আসইন, যদি এই জায়গার দেখো কোনো কবর দশি গেছে গোতা ফেলা বড়াইয়া সমান করিও। 2 নম্বর যদি দেখো ইয়াল কুকরে গাত করে নিছইন, গাতকু বড়াইয়া জায়গারে সুন্দর লেভেল করে দিও। 3 নম্বর যদি দেখো আপনার এই জায়গার মাঝে কোনো গাছপালা হয়েছে ওগুলো যত্ন করে সুন্দর করে রাখিও। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়া যাইত্রা 2টা কবরের খান্দা দিয়ে আল্লাহর হাবিব যাইরা, এমন সময় নবীজি একটা গাছ তাকে আপনার এক ডাল লেগু ভাঙ্গিলা, ডাল লেগু আবার 2 টুকরা করলা ফারিলা মাঝে দিয়া, 2 কবরের মাঝে 2 টুকরারে গাড়ি দিলা। সাহাবা একরামে দেখলাম নয়া এক আমল নবীজি করছেন, মজারখানার খান্দা বাঁধি যাইতে সময় গাছর ডাল ভাঙ্গিয়া 2 কবর 2 টুকরা গাড়িলা। জিকার করার দরকার আছে না? ইয়া রাসূলুল্লাহ আপনি নয়া এক খাম কিতার লাগি করলা। সাহাবা একরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আজ দেখলাম আপনি নয়া একটা কাম করছেন, কোনদিন আর করতে দেখছি না, আজ হইলা কারণটা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন 2টা কবরের মধ্যে আযাব চলছে, এই 2টা কবরের মাঝে আমি দেখতে পাইলাম আযাব চলে। প্রমাণ আপনার কাছে দেখাই দিতাম চাই।
আপনার মিশকাত শরীফের হাদিস আবু ইসবাতে আযাবে কবর, আযাবুল কবরের বাব ও পাটন মাঝে আনছই নবীজি এক গাছের ডাল ভাঙ্গি দুই টুমা করছই করিয়া দুই কবর দিতরা সাহাবা একরামর প্রশ্নের উত্তরে ফরমাইরা আমি দেখতে পাইলাম দুইটা কবরের মধ্যে আযাব চলে। ও মুসলমান তাহলে প্রমাণ আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মতো মানুষ হই, আমরা কোনো কবরস্থানের খান্দা ভাই গেলে আজ পর্যন্ত কোনো মানুষ আছে মুর্দার কবরও আযাব না সওয়াব দেখছেনি? মাটির তলবাজু আমরা দেখি না, উপরও সকল সময় দেখি না, রাস্তা বাদি আটিয়া যাই গিয়ে অনেক জিনিস আমরা চকুর সামনে তাকে চোখ দিয়ে দেখি না, উড়ে দিয়ে গেছি গিয়া বাদে আরেকজনে তুবাইয়া পার জিকার করে ভাই সাহেব আপনি গেলে দেখছো না বলি জিনা আমি দেখছি না, তো খেয়াল করছি না। মাটির উপরেও অনেক জিনিস দেখি না, তল দেখতাম খান তাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তল কবর দেখছইনি, কবরের ভিতর বিশুদ্ধ হাদিস বুখারী মুসলিম মিশকাত আনছই যে নবীজি ফরমাইন আমি নয়া কাম করলাম, দুইটা কবর দুই দেখলাম, দুইটা কবরের মুর্দার উপরে আযাবর। তখন আমার মনে আইলো গাছপালা তরুলতায় আল্লাহর জিকির করিয়া থাকে, যত সময় পর্যন্ত জীবন তার জিন্দা থাকে। ও আমি গাছের ডাল ভাঙ্গিয়া দুইটা কবর দুইটা টুকরা গাড়িলাম, যত সময় গাছের এই দুইটা ডাল জিন্দা থাকবো তত সময় এই গাছের ডালে আল্লাহর জিকির করব। আর আল্লাহর জিকির যত সময় দুই কবরের মাঝে দুইটা গাছের ডালে করব তত সময় দুই মুর্দার কবর আযাবের মধ্যে তকফিফ হালকা হইয়া থাকবো। ও হাদিস থেকে প্রমাণ হইয়া থাকলো আমরা মুর্দা দফন করার বাদে মাটি দেওয়ার বাদে কবরের উপরে ডাল গাড়েননি না, না ডাল এগু গাড়েন। কেউ কেউ গাছ রুইলেন, এখন মাসলো হইল রুইতাম না গাড়িতাম, ডাল রুইতাম গাড়িতাম না ঘাস রুইতাম, কোনটা বালা? বলে আপনার সবচাইতে ছোট জুতোর গাছ যদি হয় বয়স আপনার বেশ হইল গাছ বড় কম হয় ফুলর গাছ, কবরস্থানের উপরে ফুলর গাছ হইয়া থাকলো উত্তম। যে ফুলর গাছ অত জলদি আপনার বড় হয় না, বিটা বান্ধে না, কবর নষ্ট করে না, ওলা আপনার শক্তি খুব দড় লাগলির সুগন্ধিময় ফুলর গাছ কবর লাগানি বালা। গাছ রইলে যতদিন জিন্দা থাকবো জিকির করবো 24 ঘন্টা তোমার মুর্দার কবরও আসান হইয়া থাকবো। আর ডাল যদি ভাঙ্গিয়া দেওয়া ওটা যায়, নবীজি ডাল দিছেন, ডাল যদি দেও ডালটাও রসাল যত সময় থাকে, আর পাতা যত সময় তাজা থাকে, যত সময় তাজা থাকে অত সময় জিকির করে, যত সময় হে জিকির করবো তোমার মুর্দার কবর আযাব হাসান হইয়া থাকে। এর জন্য আমার ভাই হল বুজুর্গ হল মজার খানারে পয়লা লেবেল করা দরকার, মাটি সম্বরা সমান হইতো কবর জেসার হোক জেসা গোষ্ঠী হোক যৌথ মজার হইলে সারাই মিলিয়া পয়লা মজার খানার মাটি হোক লেবেল করে দেওয়া হইতো। 2 নম্বর সিনিয়া যার যার মুর্দার কবরের উপরে আপনার ফুল সুগন্ধি ফুলের ছোট ছোট গাছের আপনার চারা লাগানি হইতো। ও গাছটা সামান্য বড় হইলে যাতে কবর নষ্ট করে না, ফিরিয়াও গাছটা কি সেরা লাগাও, জায়গার মধ্যে ফুন্না গাছ কাটিয়া উড়াও, নয়াটাই আল্লাহর জিকির করবো। ফুন্না গাছটা যদি সোফা হই আপনার আলিম আইস মৌলানা আলী সাহেব মনে হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহ আমার টাইমের উপরে দিন, টাইমের উপরে দিয়ে গেছে গিয়া, আমি তো মাত্র আসলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু শুননি মানে মাদ সাল্লাল্লাহু আলাইহি। যাও আমরা এখন সোজা পাইলাম, কবরস্থান সমান করতাম, বের দিতাম, বড় গাছ থাকলে কাটিতাম, ছোট গাছ জায়গাত লাগাইতাম, যাতে কবর বড় গাছ হইয়া তার জলে পড়ে মূলায় আশপাশের কবরের মাটিটা নষ্ট না করে। ছোট যদি ফুলের গাছ হয় 2-1.5 বছরের ভিতরে তারে কাটা হয়, ইগিয়া কবর নষ্ট করতো নাই, ইগিয়া আপনার জায়গাত জিকির করবো, মুর্দার ফায়দা হইব। ওটার লাগি নিজ নিজ মুর্দাগুলোর কবর চিন করিয়া মাটি বড়া উঠ করিয়া তার উপরে ফুলের সারা লাগাইও সুগন্ধিময়, আর জায়গাটারে সোফা করি রাখিও, চতুর্দিক বেড়া করি রাখিও, কোনো মজারখানার জায়গারে ঠেলিও না, মজারখানা আটাইও না, মজারখানা বেচিও না, মজারখানার সম্পদ নিজের মনে করিয়া খাইয়া দিলরে মুর্দা বানাইও না। তাই আল্লাহর বন্দেগান এই ফতেপুর এলাকার মাঝে এই বিশাল মজারখানা 2-3 বছর তাই যারা ইকানোর পিছনে লাগিয়া যতন করা, আওয়াজ নসিহত করা, এরা মুর্দাগুলোরে স্মরণ করা,
তাদের দীর্ঘ জীবন কামনা করি। তাদের ইহকাল পরকাল মুর্দৌলতে আল্লাহর দাতর দরবারের মধ্যে শান্তি তলব করি। তোর সঙ্গে আমি আপনার কাছে চাই, শেষ সময় আমি দিতে আমার আগে দিন নিয়ার নাচর টাইম আই গেছে। মজারখানা উপলক্ষে ওয়াজ ইওয়াজও খাই করছো আছে আর করছো করি থাকলে খামর মাঝে লাগবো। যদি কেউ আল্লাহর ওয়াস্তে আল্লাহ আপনার মধ্যে গান লরি চালে সব উপলক্ষে আজকের এই মহফিলের মধ্যে কেউ যদি কিছু দেনেওয়ালা তা কথা সাহায্য করিলেও তো হয়ে যেত। মাশাল্লাহ। ও মাস্টার সাহেব নি? ও ঠিক আছে। ফখরপুরের মাস্টার সাহেব, আপনার মাস্টার আব্দুল খালিক সাহেব তাই দিচ্ছেন 500 টাকা। আল্লাহ মাস্টার সাহেবের 500 টাকারে কবুল ফরমাও, তার মধ্যে গানের দরজাতে বুলন ফরমাও, মধ্যে গানরে মাফ ফরমাও, জিন্দগলরে হেদায়ত ফরমাও। আমার আব্দুর রহিম সাহেব তাই দিচ্ছেন 50 টাকা, আল্লাহ কবুল ফরমাও। ও আর এক ভাই সাহেব লইয়া আইছেন 200, আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল। আপনার নাম? হারুন রশিদ সাহেব, ওনার হকরপুর নিবাসী হারুন রশিদ সাহেব, ওনার আব্বার লাগি 200 টাকা দিছেন। ও আর এক জওয়ান ভাই 50 টাকা দিছেন, আল্লাহ সরকারে কবুল ফরমাও, মধ্যে গানরে মাফ ফরমাও। দিলি জায়গা সব উমেদরে পূরণ করিয়া দেও, দিন দুনিয়া নিয়ামত দি মালামাল করিয়া দেও। আরো আপনারা তুলা দিলাইলে বালা আছিল, মানু নাই দিত খেবা, আমি আর চাইয়াও দেখিয়ান না। যাও কো আর এক মুরব্বী সাহেব তাই দিছেন, আমার চলার ভাবে দিছেন 200 টাকা 20 টাকা। আর এক মুরব্বী সাহেব, আপনার নাম? ফতেপুর নিবাসী জানাব ইলিয়াস আলী সাহেব তাই দিছেন আরো 100 টাকা। মাশাআল্লাহ, অত পয়সা নিয়ে একলগে আমারই কোন দিছ না, কিন্তু জায়গায় জায়গায় ধরবি ভাই, জায়গায় জায়গায় ধরবি। শরম দিলে তো দিলে, পয়সাও দিলে না। আমার সালেক মিয়া সাহেব বাট্টাওয়ালা তাই দিছেন নগদ 1000 টাকা। মাশাআল্লাহ, পয়সা কিনো আমি ধরতাম, বাতাসি নিয়ে কিনো। আপনার সালেক মিয়া বাট্টাওয়ালা তাই দিছেন 1000 টাকা। আরেক ভাই এখন জয়নাল আহমদ, আপনার তাই দিছেন আরো, তুমি নেন? জয়নাল সাহেব তাই দিছেন আরো 500 টাকা। আয় আল্লাহ, আসরের সময় ফিরিস্তারা তোমার আরশের মধ্যে খবর লইয়া জিন্দা হলর যাইরা, বন্ধ হলর বদামল নেকামলর খবর লইয়া যাইরা। এই মকবুল সময় তোমার বন্ধ হলে সদকা দিতে আছেন তাদের জনাব সমদ মিয়া সাহেব, জনাব আব্দুল সমদ সাহেব তাই দিছেন আরো 50 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্ধ হলে এই মকবুল সময় যখন আপনার সরকার জড়িয়ে ফেলাইছেন, আসর মকবুল সময় ফিরিস্তারা আরশের দিকে যাইরা মুর্দা হল কবর রাখার বাদে আসরের সময় দেখতে পাই আমরারও প্রায় মানুষের জীবন আসর সময় হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ সত্তাত্রে উসুল করিয়া পাক দরবার তুমলা মাগফিরাত চাই, तमाम সাদিকিনের সদকার কবর রোজায় পাক মদিনায় তৈবার মধ্যে পৌঁছাই দেও, দিলের জায়গা পূরণ করিয়া দেও, মুর্দে গানরে মাফ করিয়া দেও। জনাব ইসাক আলী সাহেব তাই দিছেন আরো 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও। প্রত্যেকের দিলের জায়গা পূরণ করিয়া দেও, দিনী দুনিয়া নিয়ামত দি মালামাল করিয়া দেও। আমরা যারা দিলাম না রইছি বাকি হলুতা দেখিয়ার বেশি সূরাতুল ইখলাস 3 বার পড়িলাম, মুর্দা হলো রিসালে সব লগে আমরারও মুর্দা হলরে শরীক করিয়া নিয়তর মধ্যে 3 বার কুল হু আল্লাহ শরীফ তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদাল লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলান নবীর কারীম। আয় আল্লাহ, তোমার বন্ধ হলে দিল কুলিয়া সদকা দিছই, তওবা করিয়া সূরাতুল ইখলাস তিলাওয়াত করিয়া পাক দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ, তোমার হাবিবে ফরমাইছেন সদকা দানকারী তোমার বন্ধু। আল্লাহ রহমানুর রহিম, তোমার মায়ার বন্ধ লরে লগে লইয়া পাক দরবারে হাত জুড়ে করিয়া মাফি চাইয়ার আমরা যারা মা বাবার আইলিছি, আমরা মা বাপরে তোমার রহমতের কুলখানো জায়গা দেও। আল্লাহ রহমানুর রহিম, আমরা দাদা দাদি নানা নানি হর হরি রিশতাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বউ বাচ্চা যত কবরবাসী, আল্লাহ তামামরে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দিয়া জান্নাতুল ফিরদাউস ঠিকানা বানাই দেও। আমরা ওলি ওয়ারিসা আকরাবা যারা জমিনের মাঝে আছেন, আল্লাহ মা বাপ ভাই বন্ধু বউ বাচ্চা আত্মীয় স্বজন তামামরে নেক আমলের তৌফিক দান করিয়া দেও। আল্লাহ আমরার জাহির পাক করিয়া দেও, বাতিন রে পাক করিয়া দেও, দিলর খারজঙ্গার রে সাফ করিয়া দেও, নূরে মারিফত দিয়ে আমরার সিনারে মুনওয়ার করিয়া দেও, আমরার অভাব অনটন রে মিটাইয়া দেও, কিসমত রে কুশাদা করিয়া দেও।
সেহতে সালামত করিয়া দেও, ইজ্জত দৌলতর জিন্দগি দান করিয়া দেও। আল্লাহ আমরা জিন্দগির তামাম আটকাইল ঘাটকে তোমার রহমত দিয়ে উদ্ধার করিয়া দেও। আয় আল্লাহ আমরা কে কোন ঘাটও আটকাইলাছি তুমি জানো। গুনার স্বভাবে দুনিয়া আখেরের কোনো ঘাটও আমরা রে আটকাইও না। আমরা রে দিয়ে আমরা ওলি বংশ খানদান রে জলিল বানাইও না। আমরা ওলি আওলাদ বেফত নিয়া তার কারণে আমরা রে শর্মিন্দা করে সোয়া করিও না। রব্বুল আলামিন আমরা রে যারা রে দৌলত দিছো তোমার শুকরিয়া, আমরা দৌলত ও বরকত বাড়াইয়া দেও। আমরা যারা রে ইজ্জত দিছো তোমার লক্ষ কোটি শুকরিয়া, আমরা ইজ্জত রে কায়েম করিয়া দেও। আল্লাহ আমরা যারা রে নিয়ামত দিছো তোমার শুকরিয়া, আমরা নিয়ামত রে দায়েম করিয়া দেও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিছো তোমার হাজার কোটি শুকরিয়া, আমরা আওলাদ হলর জিন্দগি রে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন খাস করি মকরপুর ফতেপুর এলাকার মুর্দে গান যারা এই এলাকার মধ্যে আসেন তামাম রে তোমার রহমত দিয়ে মাফ করিয়া দেও। আমরা যারা এখলাস তিলাওয়াত করিয়া মাফি সাইয়ার আমরারও জামি মুর্দে গান রে তোমার দয়ার সায়ার তলে জায়গা দেও। খাস করে মৌলা জীবন যতদিন আছে ইমান আমল দিয়া রাখিও। যেদিন আমরা মরণ হইব দিদারে রাসূল মুস্ত নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সজনা বেগম রেজনা বেগমে আর 200 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাক।